হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের অনেক বড় একটা হিড়িক চলছে এবং এই হিড়িকের মধ্যে যে কেউ কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে আপনাদের অনেকেই এমন আছেন যে এই কন্টেন্ট সেটআপ মনিটাইজেশনটা কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছেন না। আর পেতে গেলে কি উপায় কাজ করতে হবে এবং আদৌ পাবেন কি পাবেন না সেসব চিন্তায় ভুগছেন। তো আপনিও যদি এইসবের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে গেলে কি করতে হবে এবং আপনি কেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না, আর কারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না, এইসব বিষয়ে আজকে আমি কথা বলবো। তো তার জন্য আপনাদেরকে ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদেরকে আগে আমি একটা কথা বলে দিই, এখানে আপনারা আগে ভিডিওটা আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করছি সেটা আপনারা আগে দেখে নিন। তারপর দেখে আপনারা আপনাদের ফেসবুকে সেইভাবে কাজ করবেন, ঠিক আছে? তো এগুলো আমি দেখানোর জন্য এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তার আগে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে আপনাদের কন্টেন্টগুলো কিন্তু আপনাদের নিজের তৈরি হতে হবে। চেষ্টা করবেন নিজের ফেস দিয়ে কন্টেন্ট তৈরি করার। মানে আপনি নিজে কিছু বলছেন বা কিছু করছেন সেই সব নিয়ে করবেন। তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু অনেকে এমন করে কি, যে কেউ যেখান থেকে খুশি ভিডিও ডাউনলোড করছে, ফেসবুক থেকে যেখান থেকে খুশি কারো ভিডিও ডাউনলোড করছে, করে নিয়ে নিজের প্রোফাইলে পোস্ট করে দিচ্ছে। এরকম করতে থাকলে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার চান্স খুবই কম। আপনারা সবসময় চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট এবং নিজের তৈরি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা, মিউজিক যদি ব্যবহার না করেন তাহলে সেটা তো খুবই ভালো হয়। কারণ মিউজিকে অনেক কপিরাইট থাকে, যার কারণেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা তারা দিতে চায় না। অ্যাকচুয়ালি যারা কিন্তু নিজের তৈরি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছে, তা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে। তো আমি এটা এখন একটা প্রোফাইল লগইন করেছি। আপনাদের যদি পেজে যদি মনিটাইজেশন করার থাকে তাহলে আপনারা পেজ লগইন করবেন। যদি প্রোফাইল মনিটাইজেশন করার থাকে তাহলে প্রোফাইল লগইন করবেন। আচ্ছা, এরপর আপনারা এখানে এসে কি করবেন, এখান থেকে এই যে ডান দিকের কোণে দেখতে পাচ্ছেন আপনার যে ছবি দেওয়া থাকবে, ওই ছবিতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা প্রথম যেটা চেক করবেন যে আপনি যে এর আগে বিগত দিনেতে যেসব পোস্টগুলো করেছেন, ভিডিও বলুন, রিলস বলুন, যেসব পোস্টগুলো করেছেন সেগুলোর মধ্যে ভলিউন্স বা কপিরাইট আছে কি সেটা আপনারা প্রথমে চেক করে নেবেন, ঠিক আছে? তো তার জন্য আপনারা কি করবেন, প্রোফাইলে চলে আসবেন। আপনাদের প্রোফাইলে এসে এই ডান দিকে এই কোণেতে ক্লিক করে এই দিকটায় এই পেজটায় চলে আসবেন। আসার পরে একটু নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নেমে দেখবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে লেখা আছে। এই হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা চলে আসছে অপশান। তো তার মধ্যে এখানে আপনারা কি করবেন, সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন, ঠিক আছে? সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে দেখুন এখানে দুটো জিনিস দেখাচ্ছে। এক হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার এবং আরেকটা হচ্ছে ইওর অ্যালার্ট, ঠিক আছে? তো আপনারা প্রথমে কিন্তু ইওর অ্যালার্টে চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নো ভলিউন্স কিন্তু লেখা দেখাচ্ছে আর একটা রাইট চিহ্ন দেখাচ্ছে, মানে এই প্রোফাইলটা কিন্তু সব ঠিকঠাকই আছে। এর কারণ হচ্ছে এটা কিছুক্ষণ আগেই এর যে ভলিউন্সগুলো ছিল সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। আপনাদের যদি ভলিউন্স কিছু থাকে সেখানে কিন্তু মানে লেখাগুলো অন্যরকম থাকবে। যেই ভিডিও থেকে কপিরাইট বা ভলিউন্স আসছে সেই ভিডিওর নামগুলো বা ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। ভিডিও বা পোস্ট যদি কিছু সেরকম থাকে ভলিউন্স যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে গেছে, সেরকম যদি কিছু থাকে তাহলে আপনাদের এখানে দেখিয়ে দেবে এবং এখানে যেটা দেখাবে সেটাকে আপনাদেরকে ওখানে ওর উপরে ক্লিক করলে আমার এখানে এখন সেটা শো হচ্ছে না, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু আমার এখানে কোনো ভলিউন্স নেই। তো আপনাদের যদি ভলিউন্স থাকে সেক্ষেত্রে কিন্তু এইরকম দেখাবে না আপনাদেরকে। আপনাদের এখানে কিন্তু নোটিফিকেশনের মতো অপশান দেখাবে। তার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে সেখান থেকে আপনাদেরকে সেইগুলোকে অ্যাকশান সিলেক্ট করে সেখান থেকে ভিডিও বা পোস্ট যেগুলো আছে ভলিউন্স বা স্ট্রাইক যেগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে, ঠিক আছে? তো এটা চেক করার পরে এখান থেকে ইওর অ্যালার্ট থেকে ব্যাক করে যাবেন। ব্যাক করে গিয়ে তারপরে আবার উপরেরটাতেও চেক করবেন, রিপোর্ট অ্যাবাউট আদার্সটাতে এখানেও ক্লিক করবে। এখানেও দেখুন এই পেজটা কিন্তু এখানে রিপোর্টটা নো রিপোর্ট নেই, এখানেও কিন্তু রিপোর্টও কিন্তু কিছু নেই।
তো আপনার যদি কিছু ভিডিও বা পোস্টের মধ্যে কিছু রিপোর্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাও আপনার সামনে চলে আসবে। তো যদি সেরকম কিছু আপনার সামনে শো হয়, সেই ক্ষেত্রে আপনারা ওখান থেকে ওটাকে সিলেক্ট করবেন। নোটিফিকেশনটাকে সিলেক্ট করে ওখান থেকে অ্যাকশন সিলেক্ট করে তারপর ডিলিট বা ভিডিও বা পোস্ট যেটা থাকবে সেটা রিমুভ করার অপশন আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা রিমুভ করে দেবেন। ঠিক আছে? এটা ছিল ১ম কাজ। এবার এইখান থেকে আপনারা ব্যাক করে দেবেন। আচ্ছা, আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে আপনাদের প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢুকে এই যে দেখুন ডানদিকে 3 ডট আছে, এই ডানদিকে 3 ডটটাতে ক্লিক করবেন। ক্লিক করে একদম নিচে চলে যাবেন। নিচে একদম শেষে নিচে লেখা রয়েছে কপি লিঙ্ক। এই যে নিচে যে শেষে কপি লিঙ্কটা লেখা আছে, এই কপি লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে কন্টিনিউতে করে দেবেন। ঠিক আছে? আর এখান থেকে ক্লিক করলে কি হবে? আপনার প্রোফাইলের বা পেজের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে? তো তারপর এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে হোমে চলে আসছেন। হোমে আসার পরে আপনাদেরকে যে আরেকটা যে কাজটা করতে হবে যে Facebook ক্রিয়েটরদের জন্য নতুন কি আপডেট দিয়েছে, সেই আপডেটটা কিন্তু দেখে নিতে হবে। তো তার জন্য এখানে যে মাথায় দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এই সার্চ বারে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সার্চ করবেন আ Facebook ফেসবুক ফর ক্রিয়েটর। ফেসবুক ফর ক্রিয়েটর সার্চ করবেন লিখে। সার্চ করার পরে এই যে পেজটা আসছে, এই পেজটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটু নিচের দিকে নেমে আসবেন। নেমে এসে ক্রিয়েটরদের জন্য কি নতুন আপডেট দিয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এগুলোর প্রয়োজন নেই। আপনারা আরেকটু নেমে যাবেন। নেমে গিয়ে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, এনার এই পোস্টটাকে ফলো করবেন। এটাকে সি অল করছি আমি। এই পোস্টটা দেখুন, এই যে পোস্টটা দিয়েছে, এই পোস্টটাকে আপনারা ফলো করবেন কি বলছে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে এখানে বলা হয়েছে যে ফেসবুক আমি যেহেতু এখানে ইংলিশে লেখা আছে আমি বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাইছে। যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সাথে এখানে ফেসবুক স্টোরিও মনিটাইজেশন করে দিচ্ছে। ঠিক আছে? মানে যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অন হয়ে যাবে তারা কিন্তু ফেসবুক স্টোরি থেকেও কিন্তু ইনকাম করতে পারবে। এবং নিচে এখানে আরও বলেছে যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইন্টারেস্টেড থাকেন, মানে কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে থাকেন, সেরকম যদি আপনার ইচ্ছা হয় যে আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই, মানে সবাই চায় কন্টেন্ট মনিটাইজেশন পেতে। তো তার জন্য এখানে কিন্তু আবেদন করার জন্য একটা লিঙ্ক দিয়েছে ফেসবুক থেকে। এর আগে কিন্তু ফেসবুক পোস্ট করে আলাদা করে কিন্তু এরকম আবেদনের পদ্ধতি দেয়নি। এটা যেহেতু নতুন দিয়েছে, সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা একবার চেষ্টা করবেন। তো এখান থেকে এই যে লিঙ্কটা মার্ক করেছে, এই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা পেজে চলে আসছি। পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এবং নিচে আছে আই অ্যাম ইন্টারেস্টেড। তো আপনি কি করবেন, এই ফর্ম এখানে এই যে ফর্মটা দেওয়া হয়েছে একটা, এই ফর্মটা ফিল করার জন্য আপনি আই এম ইন্টারেস্টেড ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচের দিকে একটু নেমে আসবেন। এখানে দেখুন এখানে ৩টে অপশান দিয়েছে। এক হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আপনি অ্যাড করবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনার মানে ফেসবুক পেজ বা প্রোফাইলের লিঙ্কটা। আর ৩ নম্বরে হচ্ছে আদার্স যদি কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপস থাকে সেটা। তো প্রথমে যেটা দিয়েছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আপনাদের পেজ বা প্রোফাইলের যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আপনারা বসিয়ে দেবেন। আমার যেটা দেওয়া আছে এই প্রোফাইলের মধ্যে সেটা আমি এখানে বসাচ্ছি। তো জিমেল আইডিটা দেওয়ার পরে ২য় নম্বর বক্সে যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল যেটা বলছে, এখানে কি করবেন আপনারা সেই যে প্রোফাইল থেকে আপনারা যে এটা লিঙ্কটা কপি করেছিলেন, সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে? পেস্ট করে দিয়ে এবারে নিচের লাইনে যদি আপনাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম বা টুইটার বা অন্য কিছু যদি আদার্স সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাকাউন্ট কিছু থাকে, তাহলে এই বক্সের মধ্যে দিতে পারেন এবং না দিলেও চলবে, এটা কোনো ব্যাপার নয়। তো দেওয়ার পরে তারপরে আপনারা কিন্তু এখান থেকে লেটস ডু দিস এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটা নোটিফিকেশন চলে আসছে, ফর্ম সাবমিটেড সাকসেসফুল এবং নিচে এখানে ওকে আছে। আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এখানের কাজটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন। তো এইভাবে যদি আপনারা আবেদন করেন, তাহলে কিন্তু আপনাদের আবেদনটা কিন্তু সফল হতে পারে এবং আপনারা কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পেয়ে যেতে পারেন। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যেন কন্টেন্টগুলো নিজের তৈরি হয়। চেষ্টা করবেন প্রতিদিন আপনার নিজের তৈরি পেজ থেকে তৈরি ফটো বা রিলস বা ভিডিও যেটা করার সেটা আপনারা প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবেন।
এটা ভাববেন না যে আমি মনিটাইজেশন পেয়ে গেলে তারপরে ফেসবুকে কাজ করব। ফেসবুক কিন্তু আপনার কাজ দেখে আপনাকে মনিটাইজেশন দেবে। ঠিক আছে? তবে আরেকটা জিনিস এই স্টেপগুলো ফলো করে কাজ করার পরে এটা ভাববেন না যে এগুলো ফর্ম ফিল আপ করে আপিল করে দিলাম বা সেটিংগুলো অন করে দিলাম, চেঞ্জ করে দিলাম। এগুলো করার সাথে সাথেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এটা ভাববেন না। আপনাকে অন্তত ২৪ ঘন্টা বলুন বা ৪৮ ঘন্টা বলুন বা ৭২ ঘন্টা বলুন আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর আপনার মানে ফেসবুক টিম আপনার প্রোফাইলগুলো যাচাই করবে, সব ঠিকঠাক আছে কি দেখবে, বাকি সেটিংগুলো দেখে তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে আশা করি আপনিও ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার অন্য বন্ধুদেরকেও শেয়ার করে জানার সুযোগ করে